সেদিন সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি। আর আজকাল বৃষ্টির কোনো সময়সীমা নেই। আর বৃষ্টি দেখলেই তো মনে হয় একটু খিচুড়ি রান্না করে খাই। আর আমার সবজি খিচুড়ি ভীষণ ভালো লাগে। সবজি খিচুড়িটা যদি একটু নরম, নরম করে রান্না করা হয়, খুবই মজা হয়। আমার হাতের এই সবজি খিচুড়ি বাসার সবাই খুব পছন্দ করে। তাই ভাবলাম বৃষ্টি যেহেতু হচ্ছে আগে কিছু সবজি কেটে নেই, তারপরে বসিয়ে দিই সবজি খিচুড়ি। তো সবজিগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে নিয়ে নিচ্ছি ২ রকমের ডাল। এখানে নিচ্ছি আমি মসুর ডাল আর মুগ ডাল। এই ২ রকমের ডাল নিচ্ছি। আপনারা চাইলে ২-৩ রকম ডাল দিতে পারেন। আমি সবজি খিচুড়িতে সবসময় এটলিস্ট ২ রকম ৩ রকমের ডাল দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু বেশি মজা হয়। যাই হোক, ডাল চালে মিলায়ে আমি ২ পট চালের খিচুড়ি রান্না করব। কারণ অনেকগুলো সবজি কেটে নিয়েছি। আর ঘরে যে সবজি থাকবে সেগুলাই কেটে নিতে পারেন। খুব বেশি যে নিয়মকানুন আছে যে এই সবজি দেয়া যাবে, ওই সবজি দেয়া যাবে সেরকম না। ঘরে যা ছিল আমি তাই নিয়েছি। তো সবজিগুলা কাটা শেষ। এখন আমি চাল ডালগুলা ভালোমতো ধুয়ে নিব। আর সবজি বেশি দিলে চালটা খুব বেশি দিবেন না। কারণ কি চাল-ডাল খুব বেশি দিলে অনেক পরিমাণে হয়ে যাবে। সবজি আছে তো অনেক, এজন্য খুব বেশি পরিমাণে চাল-ডাল দিচ্ছি না। আর আমরা বাসায় অল্প মানুষ। এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি কখনো ধোয়া দেখাই না, তাও আজকে দেখিয়ে দিলাম। যাই হোক, ধোয়া শেষ। প্রেশার কুকারে রান্না করব যেহেতু এর মধ্যে সব একবারে দিয়ে দিব। আর সবজি খিচুড়ি সবসময় প্রেশার কুকারে রান্না করলে সবচেয়ে ভালো হয়। এটা আমি শিখেছি আমার মার কাছ থেকে। সারা জীবন দেখেছি আমার আম্মু সবজি খিচুড়ি প্রেশার কুকারে রান্না করত এবং সবাই খেয়ে খুবই প্রশংসা করত। তারপর থেকে আমিও তাই করি। তাহলে হয় কি সবজি এবং চাল, ডাল সব পারফেক্টলি কুকড হয়। আর খুবই ভালো লাগে খেতে। নরম, নরম একটা ভাব হয়। খিচুড়ি টেস্টই চেঞ্জ হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আমি দারচিনি, এলাচ, তেজপাতা, তারপর দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। খিচুড়িতে তো সব মসলাই দিতে হয়। তো আপনারা জানেনই। তারপরে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর রসুন। এগুলো আমি একটু বড়, বড় করে দিচ্ছি আজকে। মানে খুব বেশি কুচাইনি। এভাবেই দিব। ভালো লাগবে সবজির সাথে খেতে। লবণ দিয়ে দিলাম। লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এই যে এখন সবজিগুলা দিয়ে এটা সুন্দর করে হাতে মেখে দিব। হাতে মেখে এটাকে ইয়ে করব। ও এখানেও হলুদ দিতে হবে, একটু জিরার গুঁড়া দিব, একটু ধনিয়ার গুঁড়া দিব। এই আরকি দিয়ে একটু তেল দিয়ে হাতে মেখে দিব। এখানে আমি ঘি দিই বেশিরভাগ সময়। আজকে আবার কি করেছি, সরিষার তেলটা অল্প একটু এখন দিয়ে মাখিয়ে দিয়েছি এবং নামানোর পরে ঘিটা ছড়িয়ে দিয়েছি উপরে। কারণ সবসময় একভাবে খাই না। একেক সময় একেক রকম রান্না করি। রাঁধুনিরা তাদের নিজস্ব চিন্তা ভাবনা বা নিজস্ব স্টাইলে একেক সময় রান্না করে সবাইকে খাওয়াই। সেইভাবেই আমি ১ম এ একটু সরিষার তেল দিলাম। খুব বেশি দিলাম না। কারণ পরে আমি এটাতে ঘি দিব। ঘিয়ের ফ্লেভারটাতে তখন খিচুড়িটা খুব ভালো লাগে। আর অনেক সময় আমি করি কি এই সময়টাতেও ঘি দিয়ে দিই। আর সবজি খিচুড়িতে ঘিটা দিলে বেশি ভালো লাগে। এই যে খুব ভালো করে মেখে নিচ্ছি। মেখে তারপরে এটাতে পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব। যেহেতু আমি চাল ডাল মিলে ২ গ্লাস দিয়েছি, সেখানে আমি দিব ৪ গ্লাস পানি। এর থেকে ১ ফোঁটাও বেশি দিব না। কারণ এখানে সবজি আছে, সবজি থেকেও একটু পানি বের হবে। একদম নরম, নরম সুন্দর খিচুড়ি হবে। পানিটা সবসময় ডাবলই দেওয়ার চেষ্টা করবেন চাল ডাল দিয়ে। অনেক সময় অনেকে ভাবতে পারেন যে সবজি দিলাম আরেকটু পানি দিতে হবে। মোটেও না। সবজি দেওয়ার কারণে বরঞ্চ সবজি থেকে আরেকটু পানি বের হয়। এজন্য এক্সট্রা কোনো পানি দেওয়া লাগে না প্রেশার কুকারে। এই তো ৪ পট পানি মেপে দিয়ে এখন প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি। ৩ টা সিটি হলেই নামিয়ে ফেলবো। ৩ টার ১ টা সিটি বেশিও দিব না। আর মিডিয়াম আঁচে জালটা দিয়ে রাখবো। খুব বেশি জোরে জাল দিলে কিন্তু তাড়াতাড়ি সিটি উঠবে। তখন আপনার ভিতরটা ভালো মতো হবে না। আন্দাজ পাবেন না কখন নামাইতে হবে। এজন্য মিডিয়াম আঁচে দিয়ে রাখবো। এই তো নামিয়ে ফেলেছি। খোলার সাথে, সাথে মনে হবে যেন সবজিগুলা উপরে থাকবে। তো সেই চিন্তা করবেন না। এটা একটা নাড়া দিলেই আবার ঠিক হয়ে যাবে। সব সবজি না, জাস্ট বরবটিগুলা বেশি পাতলা তো এটা উপরে আছে। এই দেখেন এখন আমি ঘিটা ছড়িয়ে দিলাম। এখন সবাই মিলে খাবো তো যেহেতু টেবিলে নিয়ে আসছি, এই যে এখন নামিয়ে নিচ্ছি। এই তো এটা আমার প্লেট, আমার প্লেটে বেড়ে নিচ্ছি। আর খিচুড়ি রান্নার পরে সবার আগে আমিই খাই। কারণ আমার আর তর সহ্য হয় না দেরি করার। সবজি খিচুড়িটা সবসময় গরম, গরম খেতে পছন্দ করি। এজন্য নামানোর সাথে, সাথে আমি আমার প্লেটেই আগে পারি। তারপরে সবাই খায়। কারণ সবাই রেডি থাকলে সবাইকে তখনই দিই। এখন খিচুড়ি রান্নার পরে ওয়েট করা লাগে। সবাই একেকজন করে আস্তে, আস্তে আসে। তো অতক্ষণ আমি বসে থাকি না। তাড়াতাড়ি প্লেটে বেড়ে নিই। আর ঝাল ভর্তা না হলে খিচুড়ি আসলে জমেই না। সেটা সবজি খিচুড়ি হোক আর যে খিচুড়ি হোক। আর সাথে ডিম ভাজি। খুব বেশি কিছু করিনি। অল্প কিছু আইটেমে খিচুড়ি হঠাৎ করে খুবই ভালো লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।